সো গাইজ ফাইনালি আমরা লোটাস টেম্পলের ভিতরে পৌঁছে গেলাম। চলো তোমাদেরকে লোটাস টেম্পল সম্পর্কে কিছু বিবরণ তোমাদেরকে জানিয়ে দিই। লোটাস টেম্পল ভারতের দিল্লিতে অবস্থিত একটি অসাধারণ স্থাপত্য কীর্তি। দূর থেকে দেখলে মনে হয় যেন সাদা পদ্ম ফুল জলের উপর ভেসে আছে, আর এই কারণেই এর নাম রাখা হয়েছে লোটাস টেম্পল। এই মন্দিরটি তৈরি করা হয়েছে বাহাই ধর্মের উপাসনার জন্য। তবে এখানে সবচেয়ে সুন্দর বিষয় হলো এটি সব ধর্ম, বর্ণ, জাতির মানুষের জন্য উন্মুক্ত। এখানে যে কেউ উপাসনা করতে পারে। কেউ চাইলে এসে এখানে নীরবতায় বসে সময়ও কাটাতে পারে। লোটাস টেম্পলের নকশা তৈরি করেন ইরানি স্থপতি ফরিবর্ড শাহবা। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় 1980 সালে এবং শেষ হয় মেবি 1986 সালে। পুরো কাঠামোটি তৈরি করা হয়েছে সাদা মার্বেল দিয়ে, যা আনা হয়েছে গ্রিস থেকে। এই মন্দিরে মোট 27টি পাপড়ি রয়েছে, যা 3টি করে ভাগ হয়ে 9টি দিক তৈরি হয়েছে। প্রতিটি দিকই সৌন্দর্য ও শান্তির প্রতীক। মন্দিরের ভেতরে একসাথে প্রায় 2500 মানুষ বসতে পারবে। লোটাস টেম্পল শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি শান্তি, ঐক্য ও মানবতার এক অনন্য প্রতীক। এখানে প্রবেশ করলেই মনে হয় যেন ব্যস্ত শহরের মাঝখানে এক টুকরো নীরবতা পাওয়া গেছে। সো গাইস ফাইনালি আমাদের গেট আপ চেঞ্জ, কিন্তু আমরা তো দেখতে এলাম লোটাস টেম্পল। কিন্তু লোটাস টেম্পলের ভিতরে এতটাই ক্রাউড, একটা মাত্র লাইন, একটা মাত্র যেটা এন্ট্রি হতে হচ্ছে। দেখো সেটা কিছু করার নেই, আমাদের পুরো একদম এই ফাঁকা। রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এখন টাইম হাতে খুব কম, গাড়ি আছে বাইরে, আমাদের 10 মিনিট টাইম আছে। 10 মিনিট টাইম আছে হাতে। 10 মিনিটের মধ্যে যদি আমরা যেতে পারি, ভিউ আনতে পারি, তাহলে পারবো, না হলে আমাদের ঘুরে ব্যাক করতে হবে। আর দেখো কত ক্রাউড, দেখো ওই দেখো কত ক্রাউড। পুরো ক্রাউড। একটা সার্কেল আছে না, সার্কেল ওই সাইড থেকে আরেকটা সার্কেল আছে লাইনে। তো কিছু করার নেই, চলো সামনে যদি যাওয়া যায় তাহলে ফ্রন্ট থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো, আর না যদি যাওয়া যায় তো অর্ধেক রাস্তা একদম বিদায় রয়েছে। এই হচ্ছে সেই লোটাস টেম্পল। দেখো এখানকার ভিড় দেখা যাচ্ছে, মারাত্মক লেভেলের ভিউ। সব জায়গার সমান অবস্থা। এখানে আমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে, আর এই হচ্ছে সেই লোটাস টেম্পল। তো চলো আমরা ওখানে গিয়ে ওই আগে কি করবো, চলো নিয়ে আছি তো।